কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায়, মার কবরের পাশে যায়, যায়া যখন দোয়া পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়, ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দেয়। এই জন্য নবী বলেন আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পরের খেদমত হলো তাদের জন্য দোয়া করা। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের ইন্তেকালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে মাফ চাওয়া। ও আল্লাহ, আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায়, রুজি করতে যায়, সীমানা ঠিক করতে যায়, বাড়ি বাঁধতে যায়, কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইভাবে মা বাবার গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক সন্তানের গুনাহ মাফ করে দিবেন, মা বাবার গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 3 নম্বরে কষ্ট হয় আপনাদের। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের ঋণ আদায় করা, ওসিয়ত করে গেলে ওসিয়তগুলি পূর্ণ করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের ইন্তেকালের পর যে আত্মীয় রেখে যায়, যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন, এমন আত্মীয়ের সাথে সদ আচরণ করা, আত্মীয়ের সাথে সদ আচরণ করা। তাদের রেখে যাওয়া আত্মীয়, বুইনের বাড়ি, খালার বাড়ি, পুপির বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, এরা তাদের রেখে যাওয়া আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা। তবে কিছু কিছু মহিলা আছে তাদের খাসলত ভালো না। এক জাতীয় মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়, আর এক জাতীয় মেহমান দেখলে তাদের দুঃখে কলিজা ফেটে যায়। কথা ঠিক কিনা বলেন? এরা কারা? স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায়, বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়। বেগমের দিকের মেহমান বেগমের মা, বেগমের বাবা, বেগমের ভাই, বেগমের বোন, বুনজি বুনফুত, এরা যদি আসে কি আনন্দে কথা বলে, পাকচা করিয়া খাওয়ায়। আর স্বামীর দিকের মেহমান, স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে, স্বামীর বাগিনা বাগনি যদি আসে, স্বামীর পুপি যদি আসে, স্বামীর খালা যদি আসে, স্বামীর দিকের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরকম আছে কিনা বলেন? আল্লাহ 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ আচরণ করা। ও জওয়ানেরা, বাবা নাই রে, একজন মুরব্বীরে দেখলা, যদি মনে করো আমার বাবা থাকলে ইজ্জত করতাম, আজ মুরব্বীর ইজ্জত করলা, মা বাবার খেদমতের সওয়াব তুমি পায়া যাইবা। মা নাই, মায়ের বয়সের একজন বাড়ির মুরব্বীকে সম্মান যদি করো, মার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে আমার নবী বলেন, আমরা আমাদের হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি? চিল্লিয়ে বলেন চান? হায়াতও বাড়ুক, রিজিকও বাড়ুক। আমার নবী বলেন, কেউ যদি তার হায়াত বাড়াইতে চায়, বরকত বাড়াইতে চায়, রিজিক বাড়াইতে চায়, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে, আত্মীয় স্বজনের মন খুলে মেহমানদারি করলে, আর মা বাবার সেবা করলে, তাদের প্রয়োজন মিটিয়ে দিলে তার হায়াতও বাড়িয়া যাবে এবং তার রিজিকের অভাব দূর হইয়া যাবে। মা বাপেরে না খাওয়াইয়া
আত্মীয় স্বজনের সেবা না করিয়া আপনি টাকার পাহাড় বানাইবেন, এই টাকা আগুনে ফড়াইয়া ছাই করিয়া দিব, এই টাকা একদিন ধ্বংস হইয়া যাইব, এই টাকা আপনারা পার করবেন। আল্লাহ এক জায়গায় দুই ভাই, এক ভাই মাঠে কাজ করে, মা আছে বাবা নাই, মায়ের সেবা করে। আর এক ভাই ঢাকা থাকে, বাসা ভাড়া করে ছেলে মেয়ে নিয়ে বাস করে, কিন্তু বাড়িতে টাকা দেয় না। বাইরা যদি কয় বাইরে তুই লেখাপড়া করছ, চাকরি করছ, তুমি মার ওষুধ লাগে, তুমি কিছু টাকা পয়সা দাও না, বাইয়ে জবাব দেয় তোমারে না জায়গা জমিন সব দিয়ে দিছি, আমি তো জায়গা জমিনের আয় ব্যয় আনি না, তুমি হেদিনের আয় ব্যয় দিয়েই তো মায়ের সেবা করতে পারো, আমার কাছে টাকা চাও কেন? তখন ভাইয়েরে বলছে, ভাই তুমি কোন দিন বাড়ি আসবে, একটু বাড়িতে আসো, দরকার আছে। ভাইয়ে বাড়িতে আসছে, আসার পরে এই যে সংসার করি না, ভাইটা মেম্বার সাহেবের কাছে যায়, যায় বলে মেম্বার সাহেব আমাদের বাড়িতে একটু আসেন, আমরা দুই ভাই আমাদের জায়গা জমিন গুলো ভাগ বন্টন করিয়া দেন। এখন ভাগ করতে বসছে, আর এখন ওই বাড়ির সোজা ভাই যে নাকি কাম কাজ করিয়া মারে খাওয়ায়, এই ভাইটা দাঁড়িয়ে বলতেছে ভাগ দুইটা, এর বাহিরে ভাগ করলে আমি মানব না। কয় কি? এক ভাগ হলো জায়গা জমিনের ভাগ, আর এক ভাগ হলো আমার মায়ের ভাগ। তবে আমার জায়গা জমিন যত সব আমার বাইরে দিয়া দেন, কিন্তু আমার মায়ের ভাগ আমি দিব না। আমি এতদিন কষ্ট করে আমারে খাওয়াইছি, আজকে সেই মা আমি বাইয়ের ভাগে দিতাম না। আমি আমার মারে নিয়ে থাকবো, পরের সংসারে কাজ করব, যখন যা পারি নুন পানি খাবো, মা বাবা মারে খাওয়াবো, তবে আমার জায়গা জমিন লাগবে না, আমার বাইরে দিয়া দেন। এখন এক ভাগ নিল ভাইয়ে, মায়ের ভাগ, শিক্ষিত ভাই নিয়ে গেল জায়গা জমিনের ভাগ। ওই শিক্ষিত ভাই জায়গা জমিনের ভাগ নিয়া এত বেজ্জতি হলেন, জায়গা জমিন হারাইলেন, শেষ পর্যন্ত পথের ভিখারি হয়ে গেলেন। আর যেই ভাই মায়ের ভাগ নিয়ে গেলেন, মায়ের সেবা করতে করতে মা দোয়ায় সে কোটিপতি হয়ে গেল, এমনকি ওলি আল্লাহ হয়ে কবরে চলে গেলেন। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, মা বাপ বড় নেয়ামত। তবে বর্তমান যুগে সন্তানেরা মায়ের কথা মানে না, তার মধ্যে দুইটা কারণ। কয়টা কারণ? চিল্লিয়ে বলেন। দুইটা কারণ। এক নম্বরের কারণ হলো বাবায় খায় হারাম। জোরে বলেন কি? আর একবার বলেন, অধিকাংশ ঘরে এখন সুদের টাকা আসেনি? চিল্লিয়া বলেন আসেনি? সুদের লেনদেন, হারাম খায়, হারামের শক্তি, হারামের রক্ত, হারামের মাংস, হারামের বীর্য। আর মা হলো দায়ুস। মা কি? মা দায়ুস। মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারাম খাওয়ার কারণে এই হারামের বীর্যের সন্তান এবং দায়ুসের পেটের সন্তান কোনদিন মা বাবার উপকারে আসে না। তারা হয় মা বাবার দুশ্মন, তারা হয় সমাজের দুশ্মন, তারা হয় রাষ্ট্রের দুশ্মন, তারা হয় ধোঁকাবাজ, তারা হয় বোমাবাজ, তারা মুরব্বীর সম্মান জানে না, মা বাবার ইজ্জত জানে না, তারা হাইজ্যাক্কার, তারা হয় ডাকাত, তারা হয় গুন্ডা। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কথা ঠিক না? যেই মা দিনদার, যেই মা কোরআন তেলাওয়াত করে, ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি মরুভূমির জমিনে হাঁটেন। হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়বেন, ওযু করবেন, পানি নাই। হঠাৎ করে একটা মহিলা পর্দার ভিতরে থাকিয়া দেখলো আল্লাহর ওলি কি যেন তালাশ করেন। ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি কি চান? বলে, মা পানি চাই। কয়, হুজুর আমাদের পুষ্করিণীতে যায় দেখেন পানি পাবেন।
আল্লাহর ওলি দৌড়ে গেলেন, পানি নাই মা, পানি তো নাই। বলে আল্লাহর ওলি আপনি দাঁড়ান, পানি পাবেন। এ কথা বলে মেয়েটা দৌড়াইয়া যাইয়া শুকনা পুষ্কুনির মধ্যে একটু থুথু নিক্ষেপ করেন, সাথে সাথে ওই শুকনা পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার এসে যায়। সেই পানি দিয়া আল্লাহর ওলি নামাজ পড়লেন, ওযু করলেন, নামাজ পড়লেন, ওযু করলেন, নামাজও আদায় করলেন। নামাজ পড়িয়া ঘরের পাশে ডাক দিয়ে বলে, মা সত্য করে বলো গো, কি আমলটা তুমি করো যে কারণে তুমি এত বড় ওলি আল্লাহ? মারহাবা কন্যা। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমি যেদিন আমার স্বামীর সাথে বিবাহের পরে স্বামীর গাড়িতে করিয়া স্বামীর ঘরে বউ হইয়া ঢুকলাম, সেদিন থেকে কোনদিন আমি ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। 3 নম্বরের আমল, কোনদিন আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর মনে কোনদিন ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি হাত দ্বারা করি সংসারের কাজ, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আমার জবানের মধ্যে আল্লাহ এই বরকতটা দান করেছে।